বয়স্ক মানুষেরা সুস্থ থাকবেন কিভাবে? মনের দুশ্চিন্তা, দুর্ভাবনা কমাতে, অস্থিরতা কমাতে, একাকিত্ব ভাব কমাতে, শরীরের জ্বালাপোড়া ভাব কমাতে, হাঁটতে চলতে কষ্ট, নিঃশ্বাস টানতে টানতে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, শ্বাসকষ্ট হয়, রাতে ঘুম হয় না এবং হজম ক্ষমতা বাড়াতে করুন আপনি এই ব্যায়াম। কিভাবে করবেন? পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন, হাত থাকবে ধ্যানমুদ্রায়। ধ্যানমুদ্রা আপনি কিভাবে করবেন? আপনার হাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের মাথা একত্রিত করে দুই হাত দুই হাঁটুর উপর রেখে চোখ বন্ধ করে ঈশ্বর চিন্তা করুন। এক মনে আপনি বসে থাকুন। সকালে অথবা সন্ধ্যায় আপনার যখন সময় হবে, বা আপনি দুপুরেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। একভাবে আপনি 30 মিনিট বসে থাকুন। এরপর আপনি কি করবেন? ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস টানুন, ধীরে 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 টানুন এবং বেশ অনেকটা সময় আপনি দমকে আটকে রাখার চেষ্টা করুন। আপনার সাধ্যমতো আপনি করবেন, জোর করে করার কোনো দরকার নাই। এভাবে আপনাকে করতে হবে 20 বার। যদি আপনি একসঙ্গে 20 বার করতে না পারেন, আপনি 5 বার করে একটু বিশ্রাম করে নিন, তারপর আবার 5 বার করুন, আবার বিশ্রাম করুন, আবার 5 বার করুন। এইভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন। বা প্রথম দিন আপনি 5 বার করেই ছেড়ে দিন, পরের দিন 2 বার বাড়ান, তারপরের দিন 2 বার বাড়ান। এইভাবে করতে করতে আপনার 20 বার অভ্যাস হয়ে যাবে এবং যখন আপনি অধিক সময় পারবেন তখন আপনি 30 বারও করতে পারবেন। এই ব্যায়াম সবসময় আপনি খালি পেটে করবেন। সকালে সন্ধ্যায় যখনই করবেন খালি পেটে করবেন। এটি ভরা পেটে করা যায় না, বা ভরা পেটে করলে কোনো উপকার লাভ হয় না। আর আপনি সকালে সন্ধ্যায় যখন সময় পাবেন তখনই করতে পারেন, দুপুরেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ব্যায়াম আপনি খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন। যেখানে খোলা আপনার সুবিধা আপনি সেখানেই করেন, কোনো অসুবিধা নাই। বাড়ির ছাদে বা আপনার বাড়ির উঠানে, বাড়ির বারান্দায়, অথবা আপনার ঘরের দরজা জানালা খোলা রেখেও আপনি করতে পারেন। খোলামেলা জায়গায় করলেই অনেক ভালো হয়, অথবা আপনার বাড়ির সামনে খোলা মাঠ থাকলে বিশ্ব প্রকৃতির মাঝে করতে পারলে সবথেকে ভালো হয়। আর সকালবেলা পরিবেশটা অনেক সুন্দর থাকে, তাই সকালবেলা করলেই এই ব্যায়ামটি ভালো উপকার পাওয়া যায়। এবার আপনি নিয়মিত করতে থাকুন। এবার আপনি কি করবেন? 3rd স্টেপে আপনাকে করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম। কি করবেন? একইভাবে আপনি পদ্মাসনে বসে থাকুন অথবা সিদ্ধাসনে। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন, বাঁ নাক দিয়ে ধীরে 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 নিঃশ্বাস টানুন, একটু সময় দমকে আটকে রাখার চেষ্টা করুন। তারপর কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাক চেপে ধরুন এবং ডান নাক দিয়ে ধীরে 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 নিঃশ্বাস ছাড়ুন। খুব ধীরে করতে হবে। এইভাবে আপনাকে করতে হবে 20 বার। এবার আপনি প্রথম 20 বার না পারলে 5 বার 7 বার অভ্যাস করুন, তারপর করুন, এতে কোনো অসুবিধা নেই। এটা আপনি সকাল সন্ধ্যায় করুন, কিছু অসুবিধা নেই। এবং আপনি এর সঙ্গে হালকা খাবার খাবেন। বয়স্ক মানুষদের একটু হজম ক্ষমতা কমে যায়, তাই হালকা পাতলা খাবার খাবেন, একটু ফল খাবেন। নিঃশ্বাসের ব্যায়াম আপনি যত বেশি করবেন ততই আপনি সুস্থ থাকতে পারবেন। আপনি 1 ঘন্টাও করতে পারেন, আবার 2 ঘন্টাও করতে পারেন। সকালে সন্ধ্যায় কিছু সময় ধরে ধরে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, নিজের মতো চলতে পারবেন, কোনো অসুবিধা আপনার থাকবে না। লাস্ট আপনি কি করবেন? আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন, হাত ধ্যান মুদ্রায় থাকবে। জোরে করে নিঃশ্বাসটা টানুন, একটু সময় দম আটকে রাখুন, তারপর ধীরে 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 ছাড়ুন। এটাকেও আপনাকে 20 বার করতে হবে। এভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন, আপনি অনেক ভালো থাকবেন। আর আপনার সাধ্যমতো একটু ফল খাবেন,
একটু ডাবের জল যদি আপনার সম্ভব হয় আপনি খাবেন, আর একটু হাঁটবেন যদি আপনি হাঁটতে পারেন। আপনি বাইরে হাঁটতে না পারেন, আপনার ঘরের মধ্যেই হাঁটুন বা আপনি আপনার ছাদে হাঁটুন, কোনো অসুবিধা নেই। একটু হাঁটাহাঁটি করলেও শরীরটা অনেক ভালো থাকে। আর আপনি আপনার মনের মতো গান শুনবেন, আপনি একটু পাঁচজনের সঙ্গে মেলামেশা করবেন, ভালো থাকবেন। এই ব্যায়ামগুলো করলে আপনি কি কি উপকার পাবেন? বয়স্ক মানুষেরা মানসিক শান্তি পাবেন, মনের দুশ্চিন্তা দুর্ভাবনা দূর হবে। শরীরে একটা জ্বালাপোড়া ভাব থাকে, সেই ভাবটা আপনার দ্রুত কমে আসবে। মনের অস্থিরতা কমবে। শ্বাসকষ্ট থাকলে আপনার শ্বাসকষ্ট চিরতরে কমে যাবে। রাতে ঘুম ভালো হবে। হাঁটতে চলতে আপনি স্বাভাবিক স্বচ্ছন্দ বোধ করবেন। হজম ভালো হবে এবং আপনার একটু খিদে বাড়বে। আর সব দিক দিয়ে আপনি সুস্থ বোধ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে প্রশ্ন জানতে পারেন, উত্তর আপনি কি জানতে চান। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। ফেসবুকেও প্রত্যেকটি ব্যায়াম সম্পর্কে ছাড়া হয়। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রতিদিন নিয়ম করে যোগা করবেন। একই টাইমে যোগা করবেন। আজ সকাল 7টায় করলে আগামীকালও কাল 7টায় করবেন, আজ রাত 8টায় করলে আগামীকালও রাত 8টায় করবেন। একই সময়ে যোগা করবেন, একই সময়ে খাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।